আমি মুখে চ্যালেঞ্জ দিয়ে স্টেজ থেকে পকেটে হাতিয়া নিয়ে চলে যাব, ওই বক্তা আমি নই। এখনো চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা প্রমাণ করতে পারবো, আমাদের কাছে এত এভিডেন্স আছে। ইমাম হুসাইনের হত্যার, শহীদ করার নির্দেশদাতা, ইমাম হুসাইনের শাহাদাতে জড়িত হলো ইয়াজিদ। বলেন, ইমাম হুসাইনের শাহাদাতে জড়িত হলো, আরেকটু জোরে বলতে হবে। আজকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য একদল লোক তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে চর্চা করে, এজিদের চর্চা আছে না নাই? এ বাবা, আজকে একদল লোক বের হয়েছে যারা আমার নবীর সাহাবীদেরকে সমালোচনা করে, আছে না নাই? এদের সাথে আমি একটা বাহাস করেছি অনলাইনে, অনেক আলেম ওলামা দেখেছেন, কথা কন না কেন, ঠিক কি রে? আমাদের বক্তব্য হচ্ছে, মনে রাখবেন, আমাদের বক্তব্য হচ্ছে সাহাবীদের মধ্যে 12টা ক্লাস। 1 নম্বর ক্লাসের দরজা সাহাবী হচ্ছে খোলাফায়ে রাশিদিন। জোরে বলেন, 1 নম্বর মর্যাদা হচ্ছে খোলাফায়ে, তাদের উপরে কোন সাহাবীর মর্যাদা। এই খোলাফায়ে রাশিদিনের ভিতরে আহলে বাইতের একজন সদস্য আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আহলে বাইতের একজন সদস্য। মনে রাখবেন, আহলে বাইতের মর্যাদা আহলে বাইতের জায়গায়, অন্যান্য সাহাবীদের মর্যাদা সাহাবীদের জায়গায়। মনে রাখবেন, সাহাবীদের মর্যাদা 1 গুণ, আহলে বাইতের মর্যাদা 2 গুণ। কিভাবে? আহলে বাইত সাহাবীও, আবার আহলে বাইতও, তাদের ফজিলত 2টা, আর সাহাবীদের ফজিলত 1টা, তারা সাহাবী। এদিক দিয়ে আহলে বাইতের মর্যাদা কয় গুণ? ঘুমাই গেলেন নাকি আপনারা? পিছনের বাবার ভাইয়েরা, এত মানুষ, এতগুলো চেয়ার, অন্যান্য আমরা মাহফিল করি অলিতে গলিতে, পিছনে যে চেয়ারে মানুষ, এতটুকু মানুষ অনেক জায়গায় হয় না। এতগুলো মানুষ একটা আওয়াজ দিবেন, বলেন আহলে বাইতের ফজিলত কয় গুণ? 2 গুণ। 1 হলো তারা সাহাবী, 1 হলো তারা সাহাবী, দ্বিতীয়ত হলো তারা আহলে বাইত, নবীর পরিবার, তাদের ফজিলত কয় গুণ? 2 গুণ। এবার আসেন, আমাদের উদ্দেশ্য শুধু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নয়, আমাদের উদ্দেশ্য হলো একেবারে নবীর সাহাবীদের মধ্যে সবার নিচে যার মর্যাদা হযরতে ওয়াসি, তাকেও যদি কেউ গালমন্দ করে, আমরা তাকে তার কাপড়, তার কালার ধরবো, তার গলা চেপে ধরবো। কথা কোন ঠিক কি না? হযরতে ওয়াসির যোগ্যতা অর্জন তোমার হয় নাই, আর অন্যান্য সাহাবী তো দূরের কথা, হযরতে ওয়াসিকে সমালোচনা করার যোগ্যতা তোমার হয় নাই। এই কথা বলেন না কেন, ঠিক কি না? হযরতে ওয়াসি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আমার নবীর হৃদয়কে জয় করে ফেলেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? এই যে হিন্দা, হযরত আবু সুফিয়ানের স্ত্রী আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা, সমাজে আমরা ওনার ইতিহাস অর্ধেক বলি, অর্ধেক বলি না। আজকে দেখেন, সিরিয়ার বিজয়ের সময় তিনি তার স্বামী হযরত আবু সুফিয়ানের সাথে, হযরত আমির মুয়াবিয়ার সাথে, ওনার শাহজাদা ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সাথে চলে গিয়েছেন। তখন খ্রিস্টান বাহিনী যখন আক্রমণ শুরু করে, অনেক মুসলমান ভয়ে পালায়ন শুরু করে, এই হযরতে হিন্দা এই পাথরের টুকরা নিয়ে মুসলমান সৈন্যদেরকে ঢিল মারতে থাকে। এই মুসলমান, কেন এই খ্রিস্টানদের দিকে পালাচ্ছিস? তখন তিনি ঢিল মারা শুরু করেন, মুসলমান সৈন্য যেন না পালায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইতিহাস আজকে কিছু লোক বলবে না। হযরতে আবু সুফিয়ান, কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়া, কিতাবের নাম সিরাত ইবনে হিশাম, কিতাবের নাম সিরাত ইবনে ইসহাক, কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়া। গুগলে শুধু একটু সার্চ দেন, হুনাইনের যুদ্ধ, সেই যুদ্ধের ইতিহাস দেখেন। অনেক সাহাবীরা যখন আমার নবীর উট ছেড়ে চলে গেল, তখন হযরত আবু সুফিয়ান সহ আর তার সাথে কিছু সাহাবী এভাবে সিনা টান করে দাঁড়ায় রইলেন আমার নবীর সামনে। আমার আবু সুফিয়ান বলে, আগে তীর বিদ্ধ হবে আমি আবু সুফিয়ানের ভিতরে, আমি আবু সুফিয়ানের হৃদয়ে বক্ষে আগে তীর ঢুকবে, তারপরে রাসূলুল্লাহর কাছে যাবে। আমার নবীকে আবু সুফিয়ান খুশি করে ফেলেছেন, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ইতিহাস আমাদের কিছু ভাইরা বলে না, কথা কন না কেন, ঠিক কি না? ও ইতিহাস বলে মুসলমান হওয়ার আগে কি গেছে? মুসলমান হওয়ার আগে খালিদ ইবনে ওয়ালিদ কি কম করেছে? কিন্তু খালিদ ইবনে ওয়ালিদকে স্বর্ণাক্ষরে কেন লেখা হয়? আগের ইতিহাস দেখা হয় না। আর উহুদের ময়দানে মুসলমান পরাজিত হয়েছে শুধু খালিদ ইবনে ওয়ালিদের রণকৌশলের কারণে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, এক বাহিনী যুদ্ধ করবে, আরেক বাহিনী লুকায়িত থাকবে। মুসলমান যখন মনে করবে আমরা পালায়ন করা শুরু করেছি, আমরা কাফেররা পালায়ন করা শুরু করেছি, মুসলমান মনে করবে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, তখন তারা যা পাবে গনিমত নেওয়ার জন্য যখন লেগে যাবে, তখন আমাদের দ্বিতীয় বাহিনী অতর্কিত হামলা করে মুসলমানদের পরাজিত করব। এই বুদ্ধির আবিষ্কারক ছিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। তখন তিনি কাফের ছিলেন, তখন তিনি দেবতার পূজারী ছিলেন, কিন্তু খালিদ
খালিদ ইবনে ওয়ালিদ যখন মুসলমান হলেন, তার অতীতের ইতিহাস সব রেকর্ড ভঙ্গ করে দিয়ে যত যুদ্ধে তিনি যোগদান করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে আগের ইতিহাস দিয়ে টেনে আজকে একজন সাহাবীকে সমালোচনা করা হচ্ছে, হযরত আমির মুয়াবিয়া, আর তার মা ছিল হিন্দা, তার বাবা ছিল আবু সুফিয়ান, এগুলো বলে আজকে টিটকারি করছো। তাহলে তো প্রত্যেক সাহাবী ওই কয়েক পার্সেন্ট সাহাবী ছাড়া সবাই তো কেউ না কেউ মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী ছিল। অতীত ঘাটলে তো সব সাহাবীরই কেউ না কেউ কোনো মূর্তির পূজারী ছিল। অতীত সমালোচনা করার কোনো সাহাবীর অধিকার মুসলমানদের আছে? আরেকটু জোরে বলেন না কেন আছে? আজকে আমার নবীর সাহাবীদের আদর্শ নিয়ে সন্দেহ করা হচ্ছে। একটা ইসলামী দল, আমরা কাউকে কোনো দলকে মেনশন করে কথা বলছি না, শুধু আমি একটা রেফারেন্স দিয়েছিলাম, এজন্য বলেছি কারণ উনার কিতাব কওমি, সুন্নি, আলিয়া, আহলে হাদিস সবাই মানে। এছাড়া আমি কোনো সংগঠনের নাম আমি ওয়াজে বলবো না। যুবকরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, তাদের আয়োজন সফলতা কামনা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কি রে? মনোযোগ। একদল লোক বের হয়েছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি, মানদণ্ড মানতে চায় না। আছে না নাই? অথচ আমার নবী কি বলেছেন? আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। তারকার কি কাজ? যারা জাহাজ চালায়, নাবিকরা, তারা তারকা দেখে রাস্তা, সমুদ্রে রাস্তা নির্ণয় করে। অতএব জান্নাতের নৌকায় আরোহণ করতে হলে, জান্নাতের সমুদ্রে তুমি যখন সমুদ্র পাড়ি দিয়ে জান্নাতে যাবে, নৌকায় জাহাজে উঠতে হবে। আর জাহাজ যারা পরিচালনা করে, সঠিক রাস্তা যারা দিক নির্দেশনা দেয়, তারা হলো নাবিক। নাবিকরা বলে আমরা রাস্তা নির্ণয় করি সমুদ্রে তারকা দেখে। এজন্য আমার নবী বলে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। এখন আপনি জান্নাতে যাবেন, সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ লাগবে। আমার নবী বলে জাহাজটা কি জানো? আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতকে ভালোবাসবা, জান্নাতের নৌকায় উঠবা। আর আমার সাহাবীদেরকে ভালোবাসবা, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা খুঁজে পাবে। এজন্য আমাদের সাহাবীদের মহব্বতও দরকার, আহলে বাইতের মহব্বতেরও দরকার। আহলে বাইত এবং সাহাবীদের সমন্বয়ের মহব্বতকারী দলের নামই হলো আহলে সুন্নাত। আরেকটু জোরে বলেন আহলে সুন্নাত। একদল লোক যারা আহলে বাইতের দুশমন, আহলে বাইতকে তারা ঘৃণা বিদ্বেষ করে, মুখে বলে না আমরা ওনাকেদেরকে সম্মান করি, কিন্তু মুহররম মাস আসলে ইজিদের প্রশংসায় পাগল হয়ে যায়। কথা বলে না কেন? আছে না নাই? আছে। এখনো পর্যন্ত আমি গত বছরও চ্যালেঞ্জ দিয়েছি, এবারও বলি, এখনো আপনাদেরকে বলছি, আমি মুখে চ্যালেঞ্জ দিয়ে স্টেজ থেকে পকেটে হাতিয়া নিয়ে চলে যাব, ওই বক্তা আমি নই। এখনো চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা প্রমাণ করতে পারবো, আমাদের কাছে এত এভিডেন্স আছে। ইমাম হুসাইনের হত্যার, শহীদ করার নির্দেশদাতা, ইমাম হুসাইনের শাহাদাতে জড়িত হলো ইয়াজিদ। বলেন ইমাম হুসাইনের শাহাদাতে জড়িত হলো? আরেকটু জোরে বলতে হবে। আজকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য একদল লোক তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে চর্চা করে, এজিদের চর্চা আছে না নাই? আমরা বলবো ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন বীরের বেশে। কথা কন না? আর এজিদ কিভাবে মারা গেছে বলো তো তোমরা? আমার এজিদ প্রেমিক ভাইরা, বলো তোমাদের এজিদ রহমতুল্লাহ আলাইহি কিভাবে, কোন বীরত্ব গাথা নিয়ে মারা গিয়েছে? চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মলিন হয়ে যাবে। কারণ এজিদ এমন ভাবে মারা গেছে, বুক ফুলিয়ে বলার মতো দুঃসাহস তাদের, সৎ সাহস তাদের। আমি কি বলবো এজিদ কিভাবে মারা গেছে? রাগ করতেছে? ইমাম হুসাইন কিভাবে মারা গিয়েছে এটা কি নতুন করে ওয়াজ করতে হবে? কিন্তু এজিদ কিভাবে মারা গেছে দেখেন, সময় বড় কম। আমার হাতে একটা ইতিহাসের কিতাব আছে, একদম এখানে নাই, এই যে এটা একদম শেষেরটা, একদম শেষেরটা। এই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। একটু জোরে কর না মারহাবা। এরা আবার বলবে হুজুর বাংলাটা নিয়ে আসছে। আমি বাংলা হুজুর না, আরবিটাও আস। একটু জোরে কর না মারহাবা। রাগ করতেছে? এটা অনুবাদ আমরা করি নাই, সুন্নিরা করি নাই, করেছে ইসলামিক ফাউন্ডেশন। খণ্ড নাম্বার হচ্ছে 8। বলেন খণ্ড নাম্বার কত? 8। এই 8 নাম্বার খণ্ডের 429 পৃষ্ঠার ভিতরে, বলেন পৃষ্ঠা নাম্বারটা কত? একটা কিতাবের নাম্বারটা রেফারেন্স অন্তত আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে নিয়ে যান। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যা এখন দেখেন কেন আমরা হুসাইনি, কেন আমরা এজিদি নই, আজকে দেখে যান। একটা
একটা পয়েন্ট আজকে তাফসীরুল কোরআনের মাহফিল থেকে নিয়ে যান। 429 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির উল্লেখ করতেছে এজিদের 18টা কুকর্মের তালিকা। একটু জোরে কোন নাম মারহাবা। তাদের হুজুর যারা আজকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তাদের হুজুর এজিদের 18টা কুকর্মের তালিকা পেশ করতেছে, অথচ নিজেদের হুজুরের ইতিহাসের কিতাবে নিজেরা ভালো করে পড়ে না। এবার আসেন, 18টা এজিদের কুকর্মের একটা হলো পশু পাখি দিয়ে পশু পাখিদেরকে লড়াই করাতো, বানর দিয়ে বানরের বিরুদ্ধে। একটা মোরগ আছে না বড়, অনেক বড় উঁচু মোরগ, মোরগ দিয়ে মোরগের বিরুদ্ধে যুদ্ধ লাগাতো। একটা মোরগ যখন আরেকটা না মারতে পারতো, এজিদ হি হি করে হাসতো না। এটা হলো এজিদের 18টা কুকর্মের একটা। আর আরেকটা কুকর্ম হলো বোতল না হলে এজিদের চলতো না। বলেন বোতলের নাম কি? বলেন না বোতলের নাম কি? মদ। আমি বলছি না, আমার ভাই এখানে আছে, ভাই আপনি একটু দাঁড়ান, একটু 30 সেকেন্ড, আমার ভাইকে সাক্ষী রাখতেছি। 8 নাম্বার খণ্ড, বলেন 8 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার 429। এজিদের 18 নাম্বার কুকর্মের ভিতরে 16 নাম্বার হলো প্রতিদিন সে মদ পান করত। ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? ঠিক আছে, বসেন। বলেন, যে এজিদের প্রতিদিন মদের বোতল না হলে চলতো না, সে এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের মনে হয় তারাও মাঝে মাঝে হয়তো খাইতে পারে। কারণ একজন মদখোরের দালাল কি কোনো ভদ্রলোক করতে পারে? মদখোরের দালাল সমাজে গিয়ে দেখবেন আরেক ফেন্সিডিল করে দালালি হয়। যে এজিদের প্রতিদিন মদ না হলে চলতো না, আমি বলছি না, 750 বছর আগের ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 8 নাম্বার খণ্ড 429 পৃষ্ঠায়, গুগলে লেখো আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা পিডিএফ 8 নাম্বার খণ্ড 429 পৃষ্ঠায় দেখো, ইমাম ইবনে কাসির বলে সপ্তাহে একদিন না, এ বাবা 4 দিন একবার না, প্রতিদিন এজিদের মদ লাগতো। আর আমার নবী বলে, সহিহ মুসলিমের হাদিস, যে একজন মদখোর 40 দিন আল্লাহ তার কোন ইবাদত বন্দেগী কবুল করে। এক বেচারা, তাফসিরের রুহুল মানি থেকে বলছি, আবার আরেক কিতাব লিখেছেন আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি, সেই কিতাবের ভিতরে এসেছে এক সৈন্য এসেছে কুফা থেকে, এসে দেখতেছে এজিদ মদ খায়। এ জোরে বলেন, কি খায়? সৈন্য বলতেছে, আমিরুল মুমিনিন, মদ তো হারাম, আপনি মদ খাচ্ছেন, এটা তো মদ তো হারাম, ইসলাম ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মদ তো হারাম। এজিদ কি যুক্তি দিল জানেন? এই মদ ও খাইতেছে, উত্তরও দিতেছে, ফতুয়াও দিতেছে, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ আছে। তা আমি কিছুক্ষণের জন্য ঈসা আলাইহিস সালামের শরীয়ত পালন করি, আবার কিছুক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করি। একটু জোরে কর না, নাউযুবিল্লাহ। আপনারা বলেন, মদ হারাম, হারামকে যে হালাল কৌশলে প্রমাণ করতে চায়, 4 মাযহাবের ইমাম একমত। আসবাউন নাজায়ের থেকে শুরু করে হযরত ইমাম গাজ্জালির মানখুল কিতাব উসুল ফিকহের কিতাব শাফি মাযহাবের, সেখানে দেখেন আল্লামা ইবনে রজব হাম্বলি ফাতুল বারিতে, ফাতুল বারি 2টা কিতাব, একটা ইবনে হাজার আসকালানির, একটা ইমাম ইবনে রজব হাম্বলির, সেই কিতাবে লিখতেছে। হানাফি মাযহাবের কিতাব আসবাউন নাজায়েরে লিখতেছে 4 মাযহাব একমত, কেউ যদি মদকে হালাল মনে করে তার ঈমান থাকবে। তাহলে এজিদ যে মদ গড় করে খাওয়ার জন্য, সে বলতেছে মদের ব্যাপারে আমি ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানি, আর অন্যান্য ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানি। এখন বলেন, তার কি ঈমান আছে না গেছে? মদের বোতলের সাথে, মদের সাথে তার ঈমানও গিয়েছে। এই কথা কেন কেন ঠিক কি রে? এবার আসেন, ওই যে মূল কথায় যাই, এজিদ কিভাবে মারা গেল বলেন না? বলবো। দেখেন, আমার আল্লাহ বড় বড় ইসলামের দুশমন, নবী রাসূল, আহলে বাইত, ওলি আল্লাহর দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করতে বড় বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। কথা কন না কেন ঠিক কি না? এখন তো 250 অধিক প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে। একটা সময় ছিল সারা পৃথিবী শাসন করত 4 জন। বলেন না কয়জন? আর একটু জোরে বলেন। 2 জন কাফের মুশরিক, 2 জন ইমানদার। ইমানদার একজন সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আরেকজন বড় কুখ্যাত কাফেরের একজন হচ্ছে নমরুদ। এই নমরুদ, আপনারা সব জানেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি ঘটেছে। এই নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করতে সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, একটা মশা দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। বলেন, সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আজকে যারা মাজার পূজারি বলে আজকে চিৎকার করত, আল্লাহ তাদেরকে মন্দির পূজারি বানিয়ে ছেড়ে দিয়েছে।
কথা কন না কেন ঠিক কিনা? আল্লাহর বিচার একটু সময় লাগে, কথা কন না কেন ঠিক কিনা? তারা যখন মাজার পূজারি বলবো তখন আমরাও আরেকটা বুলেটিন ছেড়ে দিব আর মোবাইলে ভিডিও দেখিয়ে দিব, মন্দিরে তো গেছে গেছে আবার গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। কথা কন না কেন ঠিক কিনা? এটা যদি কোনো সুন্নি আলেম করতেন, বলেন আমাদের অবস্থা এখন কি হতো? কথা কন না কেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ সুবহানাহু তাআলা একটা বানরকে হুকুম দিলেন 63 হিজরিতে, যখন এজিদ বিশাল বড় সৈন্যবাহিনী পাঠিয়েছে মক্কা নগরীর মানুষদেরকে ধ্বংস করে দিতে, কারণ মক্কার মানুষ এজিদের খিলাফত মানে নাই। এমন অবস্থায় আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, আমার খানায় কাবা ভাঙতে যে এজিদ সৈন্যবাহিনী পাঠিয়েছে, আমি সেই এজিদকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিব, দুনিয়া থেকে লাত্তি মেরে জাহান্নামে পাঠিয়ে দিব। আব্রাহা বাদশার মতো লোক পৃথিবীতে এসেছিল, আব্রাহা বাদশার মতো লোক খানায় কাবা ভাঙতে এসেছিল। আমার আল্লাহর বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, ছোট ছোট পাখি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আব্রাহা বাদশার বাহিনীকে। বলেন ঠিক কিনা? এখানেও আমাদের ওয়াহাবিরা অর্ধেকটা ওয়াজ করে, তাফসীর করতে গিয়ে সূরা ফিলের অর্ধেক ওয়াজ করে না। এজিদের কথা বলতে গিয়ে কথাটা বলছি, দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী পড়ে যাবে যে কোনো মুহূর্তে, না চার ঠান্ডা শেষের কিতাবটা। এই যে কিতাবটার নাম আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে ৭২ বার দেখেছে। যার কিতাব আজকে হাটাজারি মাদ্রাসায় না পড়লে দাওরায়ে হাদিস শেষ করা যায় না। আজকে যার কিতাব জামাত বলেন, আলিয়া বলেন, যেই লাইনেরই বলেন, যার কিতাব সিরে জালালাইন না পড়লে কওমি লাইনে হোক, আলিয়া লাইনে হোক, মৌলবী, মুফতি, মুহাদ্দিস লেখার কোনো সুযোগ। সেই ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন, হযরতে আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশার কাছে গেল, হে আব্রাহা বাদশা, আমার ১০০-র অধিক ওট তুমি নাকি জব্দ করেছ, আমার ওটগুলো আমাকে দিয়ে দাও। আব্রাহা বাদশা বলল, আব্দুল মুত্তালিব, আমি তো ভাবছি তুমি তোমার ওট নিতে না, কাবা রক্ষার জন্য চাইবা, তুমি ওটের কথা বলতেছো, কাবার মালিক তো আমি না, এটার একটা ব্যবস্থা হবে, তুমি আমার ওটগুলো আমাকে ফিরিয়ে দাও। একটু জোরে বলেন। আর একটু গভীরভাবে লক্ষ্য করেন, আব্রাহা বাদশার বাহিনী যখন এসেছিল, মক্কার সব মানুষ মক্কা ছেড়ে চলে গিয়েছিল, একমাত্র আব্দুল মুত্তালিব চলে যায় নাই। একটু জোরে বলেন। কেন চলে যায় নাই? কারণ সে জানে তার এক সম্মানিত, মহাসম্মানিত নাতি মা আমেনার গর্ভে আছে। তখন আমার নবী মায়ের গর্ভে, যেখানে আমার নবীর মাকে ছায়া দেওয়ার জন্য মেঘমালা ছায়া দেয়, যেখানে আমার নবীর মা আমেনা কূপের কাছে গেলে গভীর কূপের পানিগুলো উপরে ভাসমান হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আমার নবীর মা পা রাখে, ধুলা বালু মুক্ত বালুগুলো, এত উত্তপ্ত রোদের বালুগুলো, রৌদ্রের এই বালু কণাগুলো এত গরম, মা আমেনা পা দিতে দেরি, বরফের মতো ঠান্ডা হতে দেরি নাই। সেখানে মক্কায় আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করে দিবে, সেই ক্ষমতা আব্রাহা বাদশার আছে। উটগুলো নিয়ে আসলেন, আসার পরে মা আমেনার কাছে আসলেন, আসার পরে মা আমেনাকে বললেন, ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরায় উল্লেখ করেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, ও আমেনা তুমি হাত উঠাও। নবীর দাদা আব্দুল মুত্তালিব হাত উঠায় বলে, ও মাওলা, যেই নূর তুমি খানায় কাবায় আমি যখন ঘুমায়েছিলাম আমারে স্বপ্নে দেখিয়েছো, সেই নূর আমার পুত্রবধূ আমেনার গর্ভে আছে, সেই নবীর উসিলায় তুমি খানায় কাবাকে রক্ষা করো। এ বাবা আব্দুল মুত্তালিব হাত উঠাইতে দেরি, আমার নবী তখন মায়ের গর্ভে, নবীর উসিলা দিয়ে দোয়া করতে দেরি, আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে সেনাবাহিনী পাঠায়া, পাখি পাঠায়া আব্রাহা বাহিনীকে ধ্বংস করতে 1 মিনিটও লাগে নাই। এ আমার বাবারা ভাইরা, ইমাম হুসাইনকে যখন শহীদ করলো, এজিদ যখন এত অপকর্ম করলো, আমার আল্লাহ একটা বানরকে, জোরে বলেন কাকে, একটা বানরকে হুকুম দিলেন, এজিদের রাজ দরবারে খাঁচার ভিতরে বন্দী, যোদ্ধা বানর, যুদ্ধ করতে জানে, জঙ্গলি বানর না, প্রশিক্ষণপ্রাপ্ত বানর, যুদ্ধ করতে জানে, লড়াই করতে জানে। এজিদ হলো এক বানর, কিনে আনছে আরেক বানর, কথা কন্যা কেন ঠিক কি রে, এই বানরের প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। সকালবেলা
কিন্তু রাত্রে আমার আল্লাহ পয়গাম দিয়ে দিয়েছে, এ বানর, তোমার দাঁতের মাঝে আমি বিষাক্ত বিষ দিয়েছি, এই দাঁত দিয়ে এজিদের ঘাড়ের মাঝে এমন ভাবে আক্রমণ করবে, কামড় দিবে, বিষ দাঁতে যেন বিছানায় পড়ে সে মারা যায়, কোনো ডাক্তার যেন চিকিৎসা করতে না পারে, তোমার দাঁতে আমি এমন বিষ দিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি? এবার দেখেন ইমাম ইবনে কাসির কি লিখছিস। ইমাম ইবনে কাসির লেখে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, বুঝেন না, একটা বানর আরেকটা বানরের বিরুদ্ধে লাগাচ্ছে, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে কন্যা মারহাবা। এখনো পর্যন্ত কোন ওয়াহাবি এজিদ কিভাবে মারা গেছে ওয়াজে জীবনে বলে জানে? এজিদ এমন ভাবে মারা গেছে তার কোনো মারা যাওয়ার মাঝে কোনো বীরত্ব, আর একটু জোরে বলেন, কোনো বীরত্ব। আর ইমাম হুসাইন এমন ভাবে শাহাদাত বরণ করেছে, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের শাহাদাতের জিকির চলতেছে, চলতে থাকবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? মনে রাখবেন, আজকে যারা আমার নবীকে সাংবাদিক বানানোর অপচেষ্টায় লিপ্ত, তারাই দেখবেন মুহররম মাস আসলে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে। আজকে একটা ওয়াজ শুনলাম এক মুফাসসিরের, আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে ওয়াজ করতেছে। কয় কি? আমি মোবাইলে একটু ওয়াজ শুনতে গেলাম মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের। আচ্ছা, তারপরে ওয়াজ করতেছে কুল হু আল্লাহু আহাদ, হে হাবিব আপনি বলুন আল্লাহ এক। কে বলতে বলেছেন জানেন? হাসান হুসাইনের নাতা। কাকে বলতে বলেছেন জানেন? মাওলা আলীর শ্বশুর। কাকে বলতে বলেছেন জানেন? ফাতেমা, মা ফাতেমার বাবা। মানে এটা বলেই তাফসিরে চলে গেছে কারবালার ওয়াজে। এই হলো তাদের তাফসির। এক বক্তার ওয়াজ শুনে আমি হাসলাম। আমার বাবার ভাইয়েরা, তাদের চেয়ে আমার তাহিরি ভাই কোরআনের আয়াত এবং তাফসির কম করে না বেশি করে? কথা বলেন, কম করে না বেশি করে? আজকে কোরআনের একটা আয়াত টান দিয়ে চলে যায় জিহাদে, কথা কন না কেন ঠিক কিনা? নিয়ে যায় জিহাদে, জিহাদের অপব্যাখ্যা চলছে। ইনশাআল্লাহ আমি ইসলামের নামে জঙ্গিবাদ এবং জিহাদের প্রকৃত অবস্থান, এর উপর একটা বই আমার কাজ চলতেছে। মানুষ জিহাদ সম্পর্কে মানুষকে মিসগাইড করা হচ্ছে। আজকে রাজনীতির নাম দিয়ে লেলিয়ে দিচ্ছে, মারা গেলে নাম দিয়ে দিয়েছে শহীদ, কথা কন না কেন ঠিক কি রে? কিছুদিন আগে এক হিন্দু ভদ্রলোক ছেড়ে মারা গেছে, তার নামেও দিয়ে দিছে শহীদ। কত সহজ হয়ে গেছে শহীদ। তো ইসলামের নামে যে জিহাদের নামে যে অপব্যবহার চলছে, কোরআন হাদিসের আলোকে সত্য জানানো আমাদের দায়িত্ব, কথা কন না কেন ঠিক কি রে? সময় কম, আমার যুবক ভাইয়েরা আমাকে একটা পয়েন্ট দিয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটা করে। বলেন যুবকদের দায়িত্ব সমাজে, যুবকদের গুরুত্ব সমাজে কম না বেশি? আমার সময় আর 30 মিনিট, সময় কম, মনোযোগ। বলেন এই যুবকদের দায়িত্ব কম না বেশি? আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি চাঁদা চাইলে সহজে দিবে না, আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না। একটা সহজে একটা ইন্তজাম করা একটা যুবকের জন্য যত সহজ, আপনার জন্য অনেক বড় কঠিন, কথা বলেন না কেন ঠিক কিনা?